আপনারা অনেকেই দেখেছেন যে একটা কথা নিয়ে আমার খুব বেশি আলোচনা হচ্ছে। আমি বলেছিলাম যে ইসলামী ব্যাংকে এই কি করা, অ্যাকাউন্ট করা, এটা ফরজ। নামাজ রোজার মতো এটাও একটা ফরজ। আমি কথাটা সংক্ষিপ্ত আকারে বলেছিলাম, এইভাবে বলাটা আমার ঠিক হয় নাই। কিন্তু কথাটা এই রকম যে ইসলামের নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, জাকাত যেমন ফরজ, ইসলামে আপনি কামাই কেমন করে করবেন এটা জেনে ওই অনুযায়ী কামাই করা আপনার উপরে ফরজ। হালাল পদ্ধতিতে নবীর দেখানো পথে আল্লাহর দেওয়া বিধান মতো কামাই করা আপনার উপরে ফরজ। আল্লাহর দেওয়া বিধান মতো খরচ করো আপনার উপরে ফরজ, এবং আল্লাহর দেওয়া বিধান মতো ওই টাকাকে জমা রাখা এইটাও ফরজ। ঠিক কিনা বলেন? কারণ এখানে কামাইরও একটা পদ্ধতি আছে। যেমন আপনি মদ বেচা যদি টেহা কামাই করেন, তেল বেচা কামাই করতে যেমন মেহনত, মদের দোহান দিয়া মদ বেচা কামাই করানো কম মেহনত না। তেলে আর মদে আপনি একরকমে বেসন না, তেলও আপনি তেল তো এই মাইপা বেসন লাগে, আর মদের তো ভুতলে পাওয়া যায়। কিন্তু মদের তেলের ব্যবসা হারাম না। মদের ব্যবসা কি হালাল না হারাম? আপনি জীবনে এক ফোঁটা মদ মুহ দিয়া চাইছেন না, ভালা পড়ছে না খারাপ পড়ছে এইটাও চাইছেন না, তারপরেও মদের ব্যবসা হারাম, কারণ মদ খাওয়া হারাম। ঠিক কিনা বলেন? এই জন্য এই কামাই করতে গিয়া আপনি মদের ব্যবসা করলে, এই ব্যবসা করে কামাই করলে এটা আপনার জন্য হারাম। আবার খরচের ব্যাপারেও ইসলামের বিধান আছে। আপনি যদি এই টাকা দিয়ে আপনি যদি মনে করেন আমার টাকাটা হালাল, আমি মদ কিনা খায়াম, এইটাও আপনার জন্য হারাম। যেহেতু আপনি টাকাটারে মদ হারাম কাজে ব্যবহার করছেন, আপনি খাইয়া ফইরা কামাই কইরা 50টা টেহা রইছে, আপনি যদি মনে করেন এই টেহাটা আমি সুদে লাগায়াম, অথবা এই টেহাটা কেউ কাছে দিয়া রাখাম, 1 মাস পরে 60 টেহা পায়াম, এইটাও আপনার জন্য হারাম। যেহেতু আপনার জমানো টাকার সাথে সুদ লেগে গেছে, এটা কি হালাল না হারাম? কথা বলে হালাল না হারাম? এইটাই আমি বুঝাইতে চেয়েছিলাম, কিন্তু আমার কথাটা শর্টকাট হয়ে যাওয়ার কারণে আমি অনেককে বুঝাইতে পারি নাই। আর এইভাবে বলাটাও আমার ঠিক হয় নাই। আমি নিজেও দুঃখিত যে আমি যেহেতু বুঝাইয়া কোয়ানের ভিতরে বালা, আমি আরেকটু বুঝাইয়া বলা উচিত ছিল। এটা আমার ঠিক হয় নাই। আমি আরেকটু সুন্দর করে বুঝিয়ে বললে মানুষের মনে কষ্ট হইতো না। অনেকে আমারে কয় যে হুজুর, যেই হুজুররা আপনারে বেশি মহব্বত করে তারা এদু হুজুর এটা লইয়া কথা কয়। তা আমি কই যারা মহব্বত করে তারা এদু কইব, যারা আমারে দেখতে পারে না তারা তো আমার ওয়াজ হুনেও না, কইতেও পারতো না। কি থাকিস ঠিক কিনা কর? যারা আমারে মহব্বত করে তারাই তো বলবে, কারণ তারা তো আমার দিকে তাকাই থাকে। আমি কোন কথাটা বলি, আমার এই সুন্দর কথাটা, আমার কোরআন হাদিসের কথাটা তাদের জন্য যেমন আনন্দের, আমার আবার ভুল কথাটা, আমার আবার কষ্ট পাওয়া কথাটা তাদের জন্য কষ্টের। ঠিক কিনা বলেন? সুতরাং আমার একেবারে ক্লিয়ার মেসেজ হলো যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই যেইটা আপনার এই কোরআনের বিধান অনুযায়ী, নবীর সুন্নাহ অনুযায়ী কামাই করার একটা ব্যবস্থা আছে, এইটা আপনার মেনে চলা ফরজ। খরচ করার একটা বিধান আছে, এইটাও মেনে চলা ফরজ। রক্ষণাবেক্ষণ করা, বাকি টাকাটা যেটা জমাবেন, এটারও একটা ইসলামের বিধান আছে, এইটাও ফরজ। এই ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা, নামাজের ভিতরে এই ইসলামের ভিতরে নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, ওই ইসলামের টাকা কামাই করবেন কেমনে, খরচ করবেন কেমনে, জমা করবেন কেমনে, এই ক্ষেত্রে ইসলামের বিধান মানো আপনার উপরে ফরজ। আমি মূলত এটা বুঝাইতে চাইছিলাম। কথাটা আমি শর্টকাট করে বলে ফেলার কারণে অনেকের মনে কষ্ট লেগেছে। আর ইসলামী ব্যাংকিং ব্যবস্থা, এটা স্বাভাবিকভাবেই আপনার একটা আলেমদের একটা প্রচেষ্টা, ইসলামী অর্থনীতিবিদদের একটা প্রচেষ্টা, মানুষকে সুদ থেকে বাঁচানোর জন্য। 100% এটাকে অ্যাকচুয়াল করা এটা অনেক কঠিন, কারণ গোটা বিশ্ব আজকে অর্থনীতিটা চলে সুদের উপরে। আপনি বিদেশ থেকে ঋণ আনবেন, আপনি কত % সুদ দেবেন এটা করা আছে। আপনি ইসলামী ব্যাংক থেকে টাকা নেবেন, ইসলামী ব্যাংক যদি আপনাকে টাকা দেয় সেই ক্ষেত্রে তারা পরহেজগারি অবলম্বন করতে চেষ্টা করে, কিন্তু কেন্দ্রীয় ব্যাংক থেকে যে আপনি টাকা আনবেন সেখানেও সুদের হিসাব। সুতরাং সুদ থেকে বেঁচে থাকা আমাদের জন্য ফরজ। এই সুদ থেকে বেঁচে থাকা আমাদের জন্য মুমিন জীবনের জন্য এটা যেমন তেমন কথা না। এটা যেহেতু কবিরা গুনাহ, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা আমাদের উপরে ফরজ। ঠিক কিনা বলেন? সুতরাং সবাই ব্যাংকে, আমি যদি বলে ফেলি ডাইরেক্ট ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করা ফরজ, তাহলে তো বোঝা যায়
এই ইসলামী ব্যাংকে হগিননি যোগিননি যার টেহা নাই পয়সা নাই যাতে আটটা খাইতে কেমন লাগলে মানুষের ফিরতে হইলে ওটে হয় না ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করণ লাগবো, এটা আমি বুঝাইতে চাই নাই। আমি বুঝাইতে চাইছি আপনি যখনই করবেন লেনদেন করবেন সবটা ইসলামী শরিয়া মোতাবেক করবেন, এটা মুমিন জীবনের জন্য ফরজ। আল্লাহ যেন আমাদেরকে, আমাকে এবং যারা শুনছেন সবাইকে সঠিক বুঝ দান করে। সবাই পড়ে না আমিন, সবাই পড়ে না আমিন। এই অনাকাঙ্ক্ষিত কথার জন্য কেউ যদি কষ্ট পেয়ে থাকেন আমি দুঃখবোধ প্রকাশ করছি। সোশ্যাল মিডিয়ার সুবাদে সবার কানে কানে পৌঁছে যাবে। আর আপনারা যারা আমাকে ধরিয়ে দিয়েছেন আপনাদেরকে মুবারকবাদ জানাই যে আপনারা আমার বন্ধুর কাজ করেছেন। আপনারা আমাকে আন্তরিকভাবে ধরিয়ে দেওয়ার কারণে আমি আপনাদের মঙ্গল কামনা করি। এর বিনিময় আল্লাহ আপনাদেরকে অবশ্যই জান্নাতে দেবেন ইনশাআল্লাহ। আর আমার ভুলটাও আল্লাহ যেন আমাকে মাফ করে দেন। সবাই পড়ে না আমিন। কথা বলতে আমাদের আরও সাবধান হওয়া উচিত। আমরা ময়দানে অনেকক্ষণ কথা বলি তো অনেক সময় অনেক কথা চলে আসে যে এই কথাটা আমরা নিজেরাও অনেক সময় মনে করি পরে যে এটা না বললেই ভালো ছিল, এটা অনেক সময় হয়ে যায়। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ি আমিন। তো বন্ধুগণ, যেই কথাটা বলছিলাম, আমার নবী সব জায়গায় আদর্শ, কথা মনে আছে ইনশাআল্লাহ? আচ্ছা, এবার আসেন দেখি তো আমার নবী মায়ের জন্য কি আদর্শ দরকার আছে নাকি নাই? আমাদের কারো আম্মা আছে, কারো আম্মা নাই, কিন্তু নবীজি মায়ের ব্যাপারে কি করছে এটা আমরা একটু জানার দরকার আছে। আছে নাকি নাই? কোরআনুল কারীমে আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। তবে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তবে আব্বা আম্মা যারা তাদের প্রতি ইহসান করতে হবে, সুহৃদয় সুকুমল এবং নরম আচরণ করতে হবে। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমিন। আমরাও তো আমরা সংসার করি, আমারও তো স্ত্রী আছে, মুখতার ভাইয়ের আছে, এই যে কি নাম হাজি সাহেবেরও আছে, এই যে হুজুরের আছে, আছে না হুজুরের? ইনশাল্লাহ আছে। আল্লাহ না, এটা তো হাসির কি হইল, উনি বয়স্ক মানুষ, তো ওনার স্ত্রীও তো বয়স্কা, তো চলেও যেতে পারে, এই জন্য আমি জিজ্ঞেস করছি। তাইলে স্ত্রী আমাদেরও আছে, কিন্তু আপনি একটু আজকে বাড়িতে গিয়া একটু জিজ্ঞাসেন আমি মানুষটা কীরকম। নাগাইশের হুজুরে কইছে তোমার আমি জিজ্ঞাইতাম মানুষটা কীরকম, আর আপনি বাড়িতে গিয়া সেটা পাঞ্জাবি রাত গুছাইতে আছেন, কইতাছেন কীরকম, এমনি মাশাআল্লাহ পুরা মানুষ নি ফেরেশতা। এমনে না, এমনে না, ওকে শুইয়া সুন্দর করে পাশে শুইয়া ফ্যানটা সাইডা দিয়া শরীরটা ঠান্ডা হইয়া সারলে আপনি আস্তে কইরা কানে কানে আস্তে শব্দে মৃদু শব্দে আপনি জিগাইবেন নাগাইশের ফিরসা হুজুরে কইছে, নবীজি কইছে তুমি যদি আমারে ভালো মানুষ কও, আমি বলে আসলেও ভালো মানুষ, তুমি কোনো মাইট দৌড়ইতো না, অন্য দিনের মতো না। আর যখন ঠান্ডা আছে ওয়াজ হইনাইছি, একেবারে নরম মন কান্দাকাটিও কইরাইছি, খুশি মনে তুমি কইবা, ভালো হইলে ভালো কইবা, খারাপ হইলে খারাপ কইবা, আমি কোনো মাইন্ড করতাম না। মানুষটা কীরকম তখন এরা দেখবেন এ বিড়ির থেকে এমনি কথা বার হইতে আছে। আপনি মানুষ কিরম জিজ্ঞান কি হতেন ফরসু ফরসু, আপনি যদি গরুর লোকে না ফেরে ঘুমুর ঘুমুর কি চালাইলেন কটা, আবার জিজ্ঞান মানুষ কিরকম। আপনি রোদের তাইলে তো আপনার মাথা ঠিক থাকে না। এক সময় মারছে আপনার বয়স কম আছে সহ্য করতাম পারছি, ওন সুইটটা সেটটা হইয়া শরীর নরম হয়ে গেছে কেন শরীর, ওখানে আবার জিজ্ঞাইতে নেছেন মানুষ কিরকম। কি ভাই আপনার স্ত্রী আপনার তো মানুষে মনে করে না, মানুষে মনে করেন আপনারে, কারণ কি? কারণ হইল আপনার খাসিয়ত খারাপ, ঠিক কিনা বলে? খাদ্যতে আপনার স্ত্রী আপনাকে মানুষ মনে করেন, আপনার বউ আপনারা মানুষ কয় না, আপনারা মানুষ বলবে কে? আপনি যত বড় ফিরসা হন, যত বড় লাটসা হন, যত বড় মন্ত্রী হন, এমপি হন, মাঝে মাঝে বউয়ের জিগাইয়ান আমি মানুষ কিরকম। ওই মোমেন একজন আরেকজনের জন্য আয়নার মতো। আপনার স্ত্রী আপনার কাছ থেকে দেখে যেই দুষ্টি জানছে, বাইরের তারা কোনো দূর জানছে না। আপনি মাঝে মাঝে জিগাইবেন, আপনার বউয়ে যেটা যেটা কইব এটা লেখা লইবেন এবং নিয়ত করবেন, আল্লাহ আমার স্ত্রী তো আমার শত্রু না, আমার যেই দুষ্টি কইছে আমার এটি দূর কইরা দাও। আপনি চেষ্টা চালাই যাবেন, সপ্তাহখানেক পরে কইবেন যে দূর যেটি কইসটা কমছে না বাড়ছে, কয় 4-5টা কমছে, 4-5টা যোগ হইছে, ঠিক কিনা কন? নবী কি আদর্শ, নবী কি আদর্শ।
নবীর 9 জন স্ত্রী, একজন নবীর বিরুদ্ধে কোনো অভিযোগ দেয় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আল্লাহর নবী যুদ্ধের ময়দানে যাবেন, তিনি কখনোই কাউকে না কাউকে সফর সঙ্গী না বানিয়ে যেতেন না। আবার একজন না একজন আম্মাকে নিয়ে যেতেন। এখন 9 জনের ভিতরে কারে নেবেন? নবীজি আবার লটারি দিতেন, যার নাম উঠত তিনি তাকে নিয়ে রওনা করতেন। এবার সফরের ভাগে পড়ে গেল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে যাবেন, ভাগে পড়েছেন আম্মা জান আয়েশা, রওনা করছেন। গিয়াসের এক জায়গায় তাবু ফালাইছে, পরন্ত বিকেল, সূর্য হারিয়ে গেছে। আমার নবীজি মাগরিব পড়লেন, ওজিফা কালাম আদায় করে আশার ওয়াক্ত যখন হয়ে গেল, তিনি আশার নামাজ পড়ে এবার সবাইকে বললেন, যাও সকালবেলা আবার সফর শুরু, যুদ্ধের ময়দানে যাব, সবাই ঘুমিয়ে পড়ো। আবার সবাই গেছে ঘুমাইয়া। সবাই যখন শুয়ে গেছে, নবীজি ঘরে আয়সা দেখে আম্মা জান আয়েশা তখনও সজাগ। সুবহানাল্লাহ বলবেন না? আহা, ওয়াজ করে কোনো মজা পাইতাছি না ভাই, একটু আওয়াজ করে কইেন, কোন সুবহানাল্লাহ। যতক্ষণ থাকেন মন দিয়া থাকেন, যখন থাকবেন না আমিও থাকবো না, আপনারাও থাকবেন না, সবাই মিলে চলে যাব। এই গরমের ভিতরে আসেন যখন, যে দূরে কথা শুনেন মন দিয়া শুনেন, আমিন কর। সবাই ঘুম ফাড়াইয়া নবীজি কই গেছে? তাঁবুতে গেছে। যেই তাঁবুটা নবীজির, আম্মা জান আয়েশা ভিতরে অপেক্ষা করতেছেন। নবীজি ঢুইকা সেটা বলতেছে, আয়েশা একটা কাজ করো, অনেক দিন হয় আনন্দ ফুর্তি করা হয় না, আজকে আকাশে পূর্ণিমার চাঁদ, ফকফকা জ্যোৎস্না, সব সাহাবারা ঘুমিয়ে পড়েছে, চলো 2 জন মিলে একটা দৌড় দেই, দেখি তুমি ফার্স্ট হও নাকি আমি ফার্স্ট হই। সুবহানাল্লাহ বলবেন না? আম্মা জান আয়েশার বয়স কি বেশি না কম? এবিটির তো খেলার বয়স হয়ে গেছে না তো। এবিটি যখন বাহার বাইতে জামাইয়ের বাইতে আইয়ে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাইতে যখন নবীজি বাইতে আছে, এবিটি একটা ফটলা লই আইছে। নবীজি কয়, সাই ফটলার ভিতরে কি? ফটলার ভিতরে চাইয়া দেয় ঠোলা মালা, ওই খেলার পুতুল টুতুল লইয়া নবীজি আইয়া বাইতে উঠছে। সুবহানাল্লাহ কয় না? নবীজির বাইতে যখন এরকম ঠোলা মালা খেলনা টেলনা লই আইছে, নবীজি ওইটা কিতা? তুমি সংসার করতে আইছো, এটা কিতা লই আইছো? বুঝ করে লই আইছি, ফাই না না ফাই। সুবহানাল্লাহ কইতেন না? এই নবীজি আম্মা জান আয়েশার বয়স একবারে কম। এখন আম্মা জান আয়েশারে নবীজি যখন কইছে, লও একটা দৌড় দেই, দেখি তুমি ফার্স্ট হও না আমি ফার্স্ট হই। এই কথা বলার পরে আম্মা জান খুশি কি বেজান না খুশি? আম্মা জান আয়েশা কি বেজান না খুশি? আম্মা জান আয়েশা কয়, আরে কবে ধইরা যখন নবীজি যখন কইছে, নবীজি আবার কইতে আছে, আয়েশা চলো দৌড় দেই। আম্মা জান আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, বাইরে অনেক পুরুষ লোক আছে, কেউ যদি দেখা ফেলে লজ্জায় মাথা কাটা যাবে। নবীজি বলছে, আরে না, সবাই আমি নিজে ঘুম পাড়াই দিয়ে আসছি, আমি ডাক না দিলে কেউ উঠবে না, চলো দৌড় দেই। দৌড় 2জন বাইরে আইছে, আইসে ডাকে খেজুর গাছ চিহ্ন করছে, মনে করেন হেই খেজুর গাছটার কাছে যাওন, এখানতে দৌড় দেওন, হ্যাঁ যাওন। 2 জন সোজা করে দাঁড়াইছে, বিসমিল্লাহ, রেডি 1 2 3 কইয়া দৌড় দিছে। আম্মা জান আয়েশা কয়, আমার শরীরটা ছিল পাতলা, নতুন বিয়ে হয়েছে তো, এখন আমি তো মোটা কাটা হই নাই, আমার শরীরটা ছিল চিকন। আমি যখন ওইটা দৌড় দিছি, চোখের পলকে নবীর আগে আমি ওই খাইনে পৌঁছে গেছি। সুবহানাল্লাহ কয় না? এই জায়গাটা যে সুবহানাল্লাহ কোন লাগবে, এটা আমি হিয়াই দেওয়ান লাগবো আপনারা রে। তো এত ভালো জায়গা পাইবেন কো সুবহানাল্লাহ কোনের লেগে আপনারা? সুবহানাল্লাহ কয় না তো? আম্মা জান আয়েশা কি ফেল না ফাঁস রে? আম্মা জান আয়েশা ফাঁস করছে, ছোট মানুষ না, খুশি হয়েছে, আনন্দে ছিলেন, দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি কইলাম ফার্স্ট। নবীজি কহ, দেহার ভিতরে তো ফার্স্টে, এটা কি মিছা কথা নেই, ফার্স্টে তো। সুবহানাল্লাহ কইতেন না? মনে রাখেন কইলাম, আপনি কইলাম আমার লোকে দৌড়ে পারছেন না। নবীজি ঠিকই মনে রাখছে। অনেক দিন পরে আবার নবীজি যুদ্ধে যাবে, ভাগে পড়ছে আম্মা জান আয়েশা। সুবহানাল্লাহ বলবেন না? মাঝের দিন তো গেছে, আম্মা জান আয়েশা তো মনে করছে নবীজি বোধহয় বুঝলা লাইছে, নবীজি যে ভুলুন না নবী না, আম্মা জান আয়েশার তো মনও নাই। নবীজি আজ যাইয়া সেটা রাত্রেবেলা কইতেছে, আয়েশা ওই কবে দৌড় দিতাম না দিতাম, আবার চলো একটা দৌড় দেই। সুবহানাল্লাহ কইতেন না? আবার একটা গাছের নিচে দাঁড়াইলেন, রেডি 1 2 বিসমিল্লাহ করে দৌড় দিলেন। এবার নবীজি, আম্মা জান আয়েশা কয়, আমার শরীর একটু মোটা হয়েছে, আমি আগের মতো আর ফাতলা সিতলা ছিলাম না, আমি একটু ভার হয়ে গেছি, দৌড় দিয়া নবীজির লগে আর পারি নাই, তিনি দৌড় দিয়া চলে গেছে। আমি কাছে গেছি পরে নবী আমারে টান দিয়া কানে কানে কইতে আছে, ওই যে ঠকাইছিলা
প্রতিশোধ নিলাম। কি মজার জিন্দেগি। দৌড় দিছেন ওমা তো? হ্যাঁ, বাইরে গেছা দৌড় দিস না, বয়স তো শেষ টেম্পার নাই দৌড় দিছেন না দৌড়টো? হ্যাঁ, অনেক দৌড়ছে ভাইয়ে কইছে, মার হাবা কয় না। আমরা দৌড় দিছেন নি? না, আমরাও দিছি, তবে রেডি 1 2 3 বিসমিল্লাহ কইয়া না। আমরা তোর গাড়িত নুন হইছে না কেরে, ফিসিতে দৌড়াইতেছে, এবিডি দৌড়তে আছে, আর হেতে বড়বড়ায় ফিসি দিয়ে দৌড়াইতে আছে। পুরা গ্রামের মানুষের চাই রয়েছে বউ কই নাই। দাঁড়া, এই বেটিটা কি হুদা তোর বউ? মানে রাখবো, এই মহিলাটা শুধু তোমার বউ না, এই মহিলাটা তোমার সন্তানের মা, ঠিক কিনা বলো? তুমি তার উপরে হাত উঠাও, কত বড় কলিজা তোমার। নবী শিখাই দিয়ে গেছে স্ত্রীর সাথে কেমন ব্যবহার করতে হয়। এই পারিবারিক জীবনে আমার নবী আদর্শ, তিনি মডেল, ঠিক কিনা বলেন? কষ্ট হইতেছে আপনার না? মাইক ছেড়ে দেওয়া দরকার আর সামান্য একটু। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। এই আমার নবীজি আদর্শ। ভাইয়ারা, ইসলামে এমন একটা দিক নাই, এই শুনেন, গুরুত্বপূর্ণ একটা কথা শুনেন, ইসলামে এমন একটা দিক নাই যেই দিকটাতে ইসলামের বিধান নাই। এই নামাজের কথা যেমন ইসলামে আছে, রোজার কথা যেমন ইসলামে আছে, আম্মাজান আয়েশা ছাড়া ইসলাম হয় না। আম্মাজান আয়েশার 2210টা হাদিস, আম্মাজান আয়েশা থেকে বর্ণিত 2210টা হাদিস। এই 2210টা হাদিস যদি তুমি বাদ দিয়ে দাও, দেখবা ইসলামে পারিবারিক জীবন, দাম্পত্য জীবন অচল হয়ে যাবে, ঠিক কিনা? তিনি সবগুলা মানুষকে শিখিয়ে দিয়েছেন। তিনি ব্যক্তি জীবনে কেমন করে ইনসাফ কায়েম করলেন। তিনি যেখানেই সফরে যেতেন, কোনো দিন তিনি একজন না একজন স্ত্রীকে সাথে নিয়ে যাইতেন না। নবীজি বলতেন যে আমার কাছে 3টা জিনিস খুব প্রিয়। কয়টা? কথা কয় না, কয়টা? 1 নম্বরে হলো সালাত, মানে নামাজ। 1 নম্বরে নামাজ আমার কাছে খুব প্রিয়। আমার যখনই মন খারাপ হয়, শরীরটা যখন খারাপ লাগে, কাফেরারা যখন টিটকারি মারে, আমার যখন মস্কারা করে, আমি নামাজে ঢুকে যাই। এমনভাবে নামাজে ঢুকে যাই, আনতা আবুদুল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমনভাবে নামাজ যেন আমি আমার আল্লাহকে দেখতেছি, তুমি তোমার আল্লাহকে দেখো না, তোমার আল্লাহ তোমারে যেন দেখতেছে। সুবহানাল্লাহ বলবেন না? নামাজের ভিতরে নবীর প্রশান্তি, নবীর শত জুলুমের মাঝে নবীর কাছে প্রশান্তি ছিল নামাজ। নবী বললেন 1 নম্বরে আমার কাছে প্রিয় জিনিস নামাজ, 2 নম্বরে আমার কাছে প্রিয় জিনিস সুগন্ধ। তিনি সুগন্ধি খুব পছন্দ করতেন। তিনি আতর সবসময় খুব সুন্দরভাবে পছন্দ করতেন। তার একটা মেকআপ বক্স ছিল নবীজির, এটার ভিতরে একটা সুরমাদানি, একটা চিরুনি, তারপরে আতর, কিছু তুলা, ওই আতরটা ব্যবহার করার জন্য এই জিনিসগুলা নবীজির মেকআপ বক্সের ভিতরে থাকতো। সুবহানাল্লাহ বলবেন না? এই নবীজি আতর খুব পছন্দ করতেন। 3 নম্বরে নবীজি বলেন আমার কাছে অধিক প্রিয় হচ্ছে নারীগণ, অর্থাৎ পুরুষের চাইতে নারীদেরকে আমি বেশি পছন্দ করি। পশ্চিমা বিশ্বের যারা মনীষী, বর্তমান বিশ্বের যারা নারীবাদী, প্রগতিশীল নামধারী, যারা মনে করে ইসলাম হচ্ছে সেকেলে, তারা হচ্ছে আধুনিক, এই মানুষগুলো বলতে চায় নবী স্বয়ং স্বীকার করেছে তিনি নারীদেরকে বেশি পছন্দ করে, অর্থাৎ তিনি নারীদের প্রতি বেশি দুর্বল। ওরা বুঝাতে চায় তিনি নারীর জন্য পাগল। নাউজুবিল্লাহ বলবেন না? অথচ তারা জানে না নারী মানে শুধু স্ত্রী না, নারী শুরু হয় তার মা দিয়া, ঠিক কিনা বলেন? একটা মানুষের জীবনে সবার আগে যিনি আসেন তিনি কে? মা। কথা বলা, তিনি কে? তো নবীজি বুঝাইতে চাইছে তোমরা যে মায়ের অধিকার দাও না, মায়ের বাবার এন্তেকালের পরে মায়ের পিটাইয়া ঘর থেকে বের করে দাও সম্পদের লোভে, না, আমি আমার মাকে পছন্দ করি। আল্লাহর নবী নিজেই বলেছেন, সাহাবা যখন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ হক পাও না বেশি কে? নবীজি বললেন তোমার মা। কয় তারপরে? কয় তোমার মা। কয় তারপরে? কয় তোমার মা। কয় তারপরে? কয় তোমার আব্বা। সুবহানাল্লাহ বলবেন না? কেন এটা বললেন? কেন এটা বললেন?
আমরা যারা পুরুষ আমরা হয়তো চিন্তা করতে পারি নবীজিকে আমাদের পক্ষে নাই, নবী যে মহিলাদের পক্ষ নিল, মার কথা কইল 3 বার, বাপের কথা কইল 4 নম্বরে গিয়া। কারবারটা কি? মুফাসসিরিনে কারাম মুহাদ্দিসিনে কারামের ব্যাখ্যা দিয়েছেন নবী 3 বার নারীর কথা বলেছেন, মায়ের কথা। কারণ 1 নম্বরে সন্তানকে পেটে ধরে বাবা না মা? কথা কয় না, কে পেটে ধরে? 10 মাস 10 দিন পেটে ধরার কি জ্বালা তুমি আমি বুঝবো না। তোমারে শুধু একটা উদাহরণ দেই, তুমি আজকে মাহফিল থেকে গিয়া একটা ইট, রাস্তার একটা ইট একটা গামছা দিয়া পেটের সাথে বান্ধা তুমি 1 সপ্তাহ থাকবা, পারবো আমরা? না, কথা কয় না, পারবো আমরা? কিন্তু এই মাটা 10 মাস 10 দিন তোমার এই পেটের ভিতরে নিয়া ঘুমাইছে, খাইছে, গোসল করছে, হাঁটছে। এই জন্য 1 নম্বরে নবী বলেছেন মায়ের কথা। 2 নম্বরে কেন বললেন? কয় এই পৃথিবীতে আসার সময় জন্ম দিয়েছেন মা, কোনো বাবা সন্তানকে পেটেও ধরে না, জন্মের কষ্টও সহ্য করে না, এই জন্য 2 নম্বরে বলেছেন মা। 3 নম্বরে কেন বললেন? কয় 10 মাস 10 দিন বুকের দুধ পেটে ধরলো মা, জন্ম দিল মা, 2.5 বছর 2 বছর দুধ পান করায় কোনো বাবা না, এই মা। যেহেতু এই 3টা বড় বড় কাজ বাবার চাইতে আলাদা করেছে মা, এই জন্য প্রথম 3 বার বলেছে মায়ের কথা। সুবহানাল্লাহ বলবেন না? 4 নম্বরে আল্লাহ নবী বললেন বাবার কথা। অমুসলমান মন দিয়ে শোনো, তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজির কাছে ওই পরিবারটাকে আমানত রেখে দিলেন। তিনি পরিবারের জন্য আদর্শ হয়ে গেলেন, তিনি মায়ের জন্য আদর্শ, তিনি বাবার জন্য আদর্শ। তার 9 জন বিবি, 1 জন বিবিও বলতে পারবে না ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের উপরে জুলুম করেছেন, বেইনসাফি করেছেন। 1 জন বিবিও এই রায় দেওয়ার দূরের কথা কোনো দিন মনে মনেও চিন্তা করে নাই। বলেন সুবহানাল্লাহ। নাই 2,500 টাকা 5 বস্তা সিমেন্টের টেহারে কারেরা মাদ্রাসার কমিটির সদস্য এবারাই কইছিল 5,000 ফলাফাইন মানে না, 10 বস্তার নিচে ফলাফাইনে মানে না। জিগান কিতা করবো কিনা মানো? ওই যে মানে না। বলো মারহাবা। আলহামদুলিল্লাহ কইয়া লাইছে তো 10 আর 5 হইয়া গেছে কত? এই দেখবা কতক্ষণের ভিতরে ডাটা আমরা 50 বানাইলাম। দেখ মারহাবা কয় না তো? আর কারা আছেন 5 বস্তা সিমেন্ট? আল্লাহ 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 তুমি আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, কবুল করো। আল্লাহ মায়া লাগাই দাও মাদ্রাসাটার লাগিয়া, আল্লাহ মায়া লাগাই দাও। এই 15 বস্তা হয়ে গেছে। সাইফুল ইসলাম ভাই উনি দিছে 5 বস্তা, হয়ে গেছে 20 বস্তা। ভাই ভাই বসেন, উঠতেন না? এই 5 বস্তা হয়ে গেছে 20 বস্তা। বলো মারহাবা। আর কে আছেন 5 বস্তা? 5 বস্তা এই 20 বস্তা হয়ে গেছে। আল্লাহ তুমি আল্লাহ রহমত। হ্যাঁ 5টা বস্তা সিমেন্ট দেউন না নাই? আমার কলজার টুকরো যুবকটি আচ্ছা অসুবিধা নেই, পরে তুমি দৌড়তে আসো না। আরে এটা কইব আর কি, সিরিয়াল নাম্বারের কি দরকার? 10,000 টাকা দেওয়া আছে, টাকা দিব। এটা সিরিয়াল দিয়ে এটা কি ভুটার নাম্বার পেয়েছ? আমরা দেশ আগের দিনে আগের রাইতে ভুট কাটতে লাই সিরিয়াল ছাড়াতে সিরিয়াল এসে টেহা দিত টেহানো। হ্যাঁ শুনো, আর আসেনি কেউ 5 বস্তা সিমেন্ট? মার্শাল্লাহ। কি নাম? রুকনউদ্দিন ভাই মহেশপুর নিবাসী। 5 বস্তা হয়ে গেছে 25 বস্তা। আর মাত্র 5 জনে 5 বস্তা করে দিতে পারবা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। আল্লাহ তুমি মায়া লাগাই দাও। হ্যাঁ কি না? খুকন, খুকনে 10 বস্তা 41। আগে আসিল 20, হয়ে গেছে 10, মুঠ 30। মারহাবা কয় না? আল্লাহ তুমি কবুল করো। 35 আর মাত্র 3 জনে দিতে পারবা। 5 বস্তা সিমেন্ট লইয়া পরে খেড়ুই থাকবা, নামাই না ভাইটা না।
হ্যাঁ মামুন 5 বস্তা হয়ে গেছে 40 বস্তা। ওটাকে সোহরাব কত? 5 বস্তা। বেলাবো আচ্ছা ওইলে হইছে বেলাবো যাও। 5 বস্তা হয়ে গেছে 35 আর 5-এ 40 বস্তা। আর মাত্র 2 জন হাফেজ কবির মোল্লা কবির আমার সব আসিম আহমেদ প্রধান মেহমান। হ্যাঁ 10 বস্তা। আরে ঠিক আছে তো মসজিদ টেহাদির আরে মাদ্রাসা টেহাদির কি না করবো নাকি? কি নাম? কবির হুসেন আমাদের গাগটিয়া মাদ্রাসা মোহতামিম হুজুরে উনি টান্ডা টুন্ডা দিয়েন হুজুর আর টেহা পায় কয় টেহা? হুজুরের বক্ত মুরিদ আছে তারারে কইয়া টইয়া বিলে 5 বস্তা সিমেন্ট কইয়াছি তোমরা আশায় কইয়া টইয়া লইয়া দিব কি করবো মার হাবা কনদর কবির ভাইয়ে দিয়া লাইব 5 বস্তা হয়ে গেছে 45 বস্তা। আর মাত্র 1 জন। মাশাআল্লাহ। হ্যাঁ কি নাম? হুসেন ভাই উনি দিছে 5 বস্তা মাদ্রাসার দাতা সদস্য হয়ে গেছে 50 বস্তা। বলো মারহাবা। হ্যাঁ আব্দুল গাফফার কত? 5 বস্তা 2 বস্তা। আব্দুল জব্বার ভাই 2 বস্তা। এটি আলগা দেইরা বলো মারহাবা। ওই যে ওইদিকে হ্যাঁ কি নাম? মুবারক ভাই কয় বস্তা? 5 বস্তা হয়ে গেল 7 বস্তা। বসান এই 3 বস্তা একজনে দেন। এটা বেবি লইয়া রইছে। মুবারক হোসেন দুলাল কান্দি একজনে মাত্র 3 বস্তা সিমেন্ট দেন। তাইলে আমরা 60 বানাই ফেলবো এটারে। এই দেইরা এটা রাখার দরকার নাই। এই যে মাশাআল্লাহ আমার ভাই উনি দেবেন 3 বস্তা। কি নাম? ইসাক ভাই 3 বস্তা হয়ে গেছে 60 বস্তা। আমি তো প্রথমে ডরাই ইসলাম ওখান যাও একটু মনটার ভিতরে শান্তি হয়েছে। আল্লাহ সবাই কোন আমিন। সবাই তওবা করেন। সবাই তওবা করেন। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমি একটা কথা না বললে এটা আমার কৃপণতা হবে। আজকের এই মাহফিলে সব জায়গায় টাকা তুলতে গেলে কিছু লোক চলে যায়, ঠিক আছে, এগুলা এটা কথা বলা যাবে, এখন রাখেন, যেটা দেয় রাখা দেন। আমিন কন। হ্যাঁ শূন্য হইলেও তো ভাই সবাই কোন আমিন। আপনারা, আমি তো সারা বাংলাদেশে যাই, দেশের বাইরেও যাই, অনেক জায়গায় মাহফিলে যখন দেখা যায় যে মসজিদ মাদ্রাসার জন্য কিছু টাকা উঠায়, অনেক মানুষ চলে যায়, কিন্তু আমি স্বীকার না করলে কৃপণতা হবে। এই মহেশপুরে এসে দেখলাম একটা লুকও এই কালেকশন অবস্থায় যায় নাই। বলেন আলহামদুলিল্লাহ। আমার সারা জীবন মনে থাকবে যে আমি একটা মহেশপুর একটা জায়গায় গেছিলাম, এইরকম ভদ্র মানুষ। এই হয়তো মনে করছে আমরা কতক্ষণ ভদ্রতা মনে একটা ঘটনা ঘটাইলাম, দেখতে হয় ঘটনা ঘটাইও না। সবাই কোন আমিন। আমি খুব খুশি হয়েছি, একেবারে সত্যি আমি খুশি হয়েছি। আপনি গরমের মাঝে আমারে যদি কেউ কইতো যে মাহফিলও না আইলে
আমার যদি কইতে ওয়া শুনেন যাইতে আমার তো 1000 টাকা লইয়া যাইয়েন, আমি বললাম ওর ভাই 500 টাকা রাখা দেন, আমি যাই গেই। আমি জীবনও 1000 টাকা দিলে আমি গরমে বইয়া থাকলাম না। কিন্তু আপনারা যে ধৈর্যের পরিচয় দিচ্ছেন, আমি দোয়া করি আল্লাহ যেন ওই হাসরের ময়দান থেকে জান্নাতের ভিতর আপনাদেরকে পৌঁছে দেন। একটা কথা আমি বলি, আপনাদের হাজী সাহেব আরও কয়েকজন আমারে দাওয়াত দিতে গেছে, তারা গেছে ফোন ছাড়া যাওয়ার কারণে তারা আমার মাদ্রাসায় পায় নাই। তারা দেখে আসছে আমার মাদ্রাসার এরিয়াটা দরবার 18 একর, অর্থাৎ 1800 শতক। মার হাবা কর না কেন? 1800 শতক একটা জায়গার ভিতরে আমার মাদ্রাসা। কেউ মুখ লেগে গেছে গা, প্রশংসা সহ্য করতে পারছে না রে। আমিন কন। 1800 শতক জায়গার উপর আমার 10টা প্রতিষ্ঠান, একটা খানকা আছে জিকির আজকার করার জন্য, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মার হাবা কর না কেন? আমার মসজিদরা টিনের ঘর। আমি আইসি পরে হাজি সাহেব কই হুজুর মসজিদরা যে দেখে ইসলাম এই খামবাড়ি খাড়া হইয়া রইছে, এটির নমুনা কিতা? আমি কইছি খাড়া আর নাই, এটির হতাই লেছি মানে কি সাত দিয়া লাইছি। মার হাবা কনা দো। গত জুন মাসের 1 তারিখ আমার মসজিদের 1 তালার ছাদ হইছে। মসজিদরা কত বড় আপনারা কইয়া বুঝাইতাম পারতাম না, একটা আন্তাজ দিয়া দেই। মসজিদরার ভিতরে এক লগে নামাজ পড়তে পারবে 6000 লোক। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন। বাংলাদেশে এই প্ল্যানে কেউ মসজিদ করে নাই, নিচে হাসপাতাল আর দোতলা 3 তলায় মসজিদ কেউ এটা করছে নাও। আমি চিন্তা করছি এটা করতে জানি কত লাগবো। ইঞ্জিনিয়ারে আমারে কইছে, কই হুজুর এটা করতে 15 কোটি টাকা লাগবো। আমি ডরে টরে রাজি হইয়া আমি নিয়ত করছি 1 বছর মাহফিল করে যেই টাকাটা হাদিয়া পাই, আমি মুস্তাক ফয়েজি 1 বছরের পুরা মাহফিলের টেহাডি আমি মসজিদে দিয়া দেন জমাইয়া আমি 25 লক্ষ টাকা দিছি। মার হাবা কন্যা কেন? 25 লক্ষ টাকা দিয়ে আমি শুরু করছি। এরপরে যেই দিন 1 তারিখ ছাদের ডালাই হয়েছে, ইঞ্জিনিয়ারে আমারে কই হুজুর একটু সাইডে আইয়ান, কানে কানে কথা আছে। আমি কই কিতা কয় জানি, এমনি আমি ডরে 15 কোটি কইছে পরে থেকে ডরে নাই, এটা চিপতে আছে ঘুম হয় না। তে আবজা কিতা কয় কিব আলগাত নিয়া কয় হুজুর যেই নমুনা মসজিদের ধরছে ফোন রয়ে হইতো না। আমি কীরকম লাগবো? কয় 30-এর নিচে বাইক যাওয়ান যেত। আমি আর কিতা কয় নাইমা লাইছি, তে মাইক গাঙ্গ গিয়ে শহীদটা এটা দিয়া ঠেলা দিয়া কয় আপ্পাইয়া যাইজ্ঞান হেই পারো। তা আমি আল্লাহ যা করে করবো, নিয়ত যখন করে নামছি, তুমি একটু মায়া করো। আজকে আসার আগে আমি মাদ্রাসায় বসছিলাম, হিসাবটা নিয়া আমি তাকাইয়া দেখি প্রায় 4 কোটি টাকা আজকে পর্যন্ত আমার মসজিদে খরচ হয়েছে। 1 টাকাও ঋণ নাই। মার হাবা বলবেন না? 1 টাকা আমার ঋণ নাই, হাতে কিছু টাকা আছে। আমি মাঝে মাঝে মসজিদার ছাত্রার উপরে উঠটা কান্দি, আল্লাহ আমার যে তুমি নামাইলা, আমার যত মানুষে চিনে, আমার ফুতাইত্রে যত মানুষে চিনে না। মসজিদরা যদি করণের আগে আমি মরে যাই, এই মসজিদ জানি কেডাই করবো। আমি আল্লাহর কাছে একটা দরখাস্ত দিছি, আল্লাহ অন্তত আমারই দিয়া তুমি মসজিদরা করাইয়া এরপরে তুমি আমারে মাইরো, আমার কোনো আপত্তি নাই। আর এর আগে মাইরা লাইলেও আপত্তি নাই, তবে আমার একটা আবদার আছে, মসজিদরা আমি শেষ করে যাইতাম চাই, এটা আমার একটা শখ। তুমি আমার এদুর হায়াত দিও। আমিন কর না কেন? আমি নিয়ত করি, কান্দি। আমি হাদিসে পাইছি আল্লাহর নবী কইছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাইবো, আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাইবো। সুবহানাল্লাহ কইতাম না? আমরা অসহায় সাধারণ মানুষ, কিটা কইরা জান্নাত ঘর বানায়াম। আল্লাহ যদি এই সিদ্রার উসিলায় জান্নাত একটা ঘর বানাই দেয়, এই আশা যে হুজুর জান্নাত একটা ঘর হোক, সকলে মিল্লা জিল্লা আমরা জান্নাতের ভিতরে এক গুল দিয়ে হইতালাম কোনা দিয়া, এই আশায় একটা লোক আছেন নিজে হুজুর আল্লাহর ঘর মসজিদ হবে। আমি একটা লোক দেখলো আমার মসজিদার কথা কইও, এই প্যান্ডেলের ভিতরে একটা লোক পারবেননি যে হুজুর ইনশাল্লাহ আমি 1000 টাকা দিয়া আপনার মসজিদরাতে আমি শরিক হইলাম, আমি প্রাণ ভরে দোয়া করে দেব, মন উজাড় করে সবাই মিলে মাশাল্লাহ। আমার ভাই দেন দেন, তাড়াতাড়ি দেন। আমার ভাই উনি 1000 টাকা উনি ইনশাল্লাহ দিতেছে, আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আর আসেননি কেউ? দেন মাশাল্লাহ। আমার এক ভাই, এই কি নাম না বেড়ার? মাইনুদ্দিন ভাই, উনি নগদ দিছে। মারহাবা কন্যা কেন? এই
জাকির ভাই যার ঘরে এই উঠতেন না, আমি কিন্তু কালেকশন নাই না মসজিদে শরীগণ। জাকির ভাইয়ে দিছে 1000, এবারে খাইছে, এবারে খাইছি আমরা। জাকির ভাইয়ে উনি দিছে 1000, 2000 কে আগে নাম কি? আমার বাতি যায় বাতিজা, বেড়াইতের বাতিজা, এই ইয়া ফেয়ার অ্যান্ড লাভলি বেছে বাতিজাই দিছে 2000। ওই যে আরেক ভাই উনি দিছে 1000, আরেক ভাই দিছে 200 টাকা। আল্লাহ আমি চাইছি, দেখছো আল্লাহ তুমি চাইয়া দেহ তোমার বান্দাডি। এই মুক্তার ভাইয়ের ফেল চাইয়া রুসিন করতেন, এবার ওই ইয়াদ গিয়া মাহফিল দিয়ে ঝগড়ার সরগা টেহা দিয়েছে মসজিদের লেগে। হ্যাঁ নো গেছিল মাহফিল, এবারায় এনায়তুল্লাহ ভৈরবী ভাই তারা হ্যাঁ নো টেহা অগ্রিম দিয়া লাইছে যেন আরো প্রত্যেক। আরেক ভাই নাম বলতে চায় না, উনি দিছে 1000। আল্লাহ আল্লাহ আমি 1000 টেহা চাইছি। মহেশপুরের মানুষ গরিব মানুষ, 1000 টেহা নাকি মসজিদে না দিবেন, আমারই দিবেন। কোনোদিন বাংলাদেশে হাত পাতি নাই, আল্লাহ আমারে অনেক দিছে আলহামদুলিল্লাহ। মসজিদের জন্য 1000 টাকা চাইছি, আর নাই কেউ, আর নাই। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। ওই যে ভাই যে মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহ তুমি মনের আশা পূরণ করে দাও। 1000 টাকা আমি চাইছি। আমার ছেলেরা আসতেছে, সবাই উঠতে আসতে গেলে বিশৃঙ্খলা হবে, এখন দোয়া হবে। দোয়ার আগে এই 1 মিনিট সময় সেলিম মেম্বার ভাই রানিং মেম্বার, উনি 1000 টাকা দিছে। আল্লাহ তুমি কবুল করাই। একজন লোকও খালি যায়েন না, একেবারে ছোট বাচ্চা থেকে আরম্ভ করে মুরব্বী বাবা পর্যন্ত 10টা টাকা 2টা টাকা হইলেও দিয়েন। আরেক ভাই দিছে 1000 মাশাল্লাহ, আরেক 2 ভাই 500 500 1000 মাশাল্লাহ মাশাল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো মাশাল্লাহ। আমাদের হাজি সাহেব উনি 100 টাকা, হ্যাঁ হাজি সাহেবে না আরেকজনে দিছে। উঠছেন না কেউ, এখন দেওয়া হয়ে যাবে সারছে। একটা লোকও খালি যাইয়েন না। এই তোমাদের কাছে টাকা নাই, 2 টাকা দাও। ওমা বইয়ের ইস্যু কোন সার? হ্যাঁ ছেলেরা 2টা টাকা দাও, 2 টাকা দাও। ওই 2 টাকা কইছে হাতে 100 দিয়া লাইছে মাশাল্লাহ মাশাল্লাহ। আল্লাহ তুমি কবুল কর। হ্যাঁ বলে দেব। আচ্ছা একজন হিন্দু ভাই তিনি মুসলমান হয়েছেন, গেইটে রাস্তার উপরে দাঁড়ানো আছে, ইউনিয়ন দায়িত্বশীল জামাতের, বাংলাদেশ জামাতে ইসলামীর ইউনিয়ন। উঠেন না কেউ, এটা কি করলেন? দোয়া করে যাবেন না। জামাতে ইসলামীর ইউনিয়ন দায়িত্বশীল আমার ভাই, কি নাম? মাজহারুল ইসলাম ভাই, উনি 2000 টাকা দিয়েছেন। কমিটির লোক সাদ্দাম মিয়া, উনি 1000 টাকা দিয়েছেন। আল্লাহ আল্লাহ উঠেন না কেউ, এখন দোয়া হবে।